আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম। ভিউয়ার, এই জমিটা বিক্রি হবে। এইখানে জমির পরিমাণ প্রায় 30 একরের মতো। আপনারা যদি এই জমিটা ক্রয় করেন তাহলে প্রায় 30 একর জমির মতো ক্রয় করতে পারবেন। তো এটি টিলা ও সমতল জমি, আপনি সমতলও পাবেন আর টিলাও পাবেন। তো আপনারা কটেজ, রিসোর্ট অথবা পার্ক বা যে কোনো ধরনের প্রজেক্টের জন্য এই জমিটা ক্রয় করতে পারেন। কটেজ, রিসোর্ট, পার্কের জন্য এটি খুবই উপযোগী একটা জমি। ভিউয়ার, এই জমিটার অবস্থান হলো, আর এটি সিলেটের হবিগঞ্জ জেলায় বাহুবল থানায় অবস্থিত। মৌজার নাম হলো ফয়জাবাদ হিল। তো এইখানে মৌজার রেট হচ্ছে 5,800 প্রায়। মৌজার রেটও অনেক কম আছে। তো আপনারা যদি ঢাকা থেকে এই জমিতে আসেন তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে এই জমির দূরত্ব মাত্র 170 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। আর ঢাকা টু শ্রীমঙ্গল বা মৌলভীবাজার রোড, ঢাকা টু মৌলভীবাজার যে মেইন রোড বা শ্রীমঙ্গলের যে মেইন রোড, এই মেইন রোড থেকে জমিতে যেতে সময় লাগবে মাত্র 17 মিনিট, মানে মাত্র 7 কিলো 17 মিনিট সময় লাগবে। এগুলো দূরত্ব। ভিউয়ার, আপনারা যদি এই জমিটা ক্রয় করতে চান বা ভিজিট করতে চান বা এই জমি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা পূর্বাচল, মায়েরবাড়ি বাস স্টপ, কাঞ্চন পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর নিচে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন অথবা আপনার টেক্সট দিতে পারবেন। আর ভিউয়ার, যদি আপনারা এই জমিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা মানে যারা রিয়েল বায়ার অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এই জমি ছাড়াও আমাদের হাতে আরও জমি আছে। আপনার যদি এই জমি পছন্দ না হয় বা এরকমের আরও জমি চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে অসংখ্য এরকমের জমি আছে, আপনারা আমাদের প্লে লিস্টে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী জমি দেখতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিতে পারবো। যাই হোক ভিউয়ার, ভালো থাকেন। আর নেক্সট ভিডিও নিয়ে আমরা অবশ্যই আমরা নেক্সট ভিডিও নিয়ে সুন্দর সুন্দর জমি নিয়ে আপনাদের মাঝে আসি। তো সেখানে আমাদের ভিডিও এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখা গেছে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে বা দেখতে পারবেন। তো ভিউয়ার, যারা রিয়েল বায়ার তারা অবশ্যই আমাদের জমিটার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর এই জমির প্রাইস আমরা কখনোই প্রাইস দেই না, কারণ প্রাইসটা আপডেট হয়ে থাকে, মানে আপ ডাউন হয়ে থাকে। যে কারণে আমাদের ফিক্সড কোনো প্রাইস দিতে পারি না। আর প্রাইস জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। তো ভিউয়ার, কন্টিনিউ আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন, আবার নেক্সট ভিডিও নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। ভিউয়ার, এখন আমরা জমিটি সম্পূর্ণ ভিডিও দেখাবো। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জমির কোথায় কি আছে আমরা সম্পূর্ণ আপনাদের দেখাতে চেষ্টা করবো বা তুলে ধরবো। তো এই যে ইট সোলিং রাস্তাটা দেখতেছেন, প্রথম আপনার ঢাকা টু মৌলভীবাজার বা শ্রীমঙ্গলের যে মেইন রোড আছে, ওই মেইন রোড থেকে একটা মানে পাকা এই আপনার পিচ ঢালাই রাস্তা আসছে। ওই রাস্তা থেকে আপনার এই ইট সোলিং রাস্তাটা কানেকশন হয়েছে। মানে প্রথম আপনার পাকা রাস্তা মানে পিচ ঢালাই, এরপর হচ্ছে এই ইট সোলিং রাস্তাটা, এরপর হচ্ছে আপনি 1 কিলোর মতন কাঁচা রাস্তা পাবেন। তো কাঁচা রাস্তাটা আমরা আসলে ভিডিও করে আপনাকে দেখাইতে পারি নাই। তো
এই রাস্তাটা আমরা দেখাবো কিভাবে আসছে, যে এই রাস্তাটা এই যে সোজা চলে গেছে কাঁচা রাস্তার মধ্যে, তো এইটা সোজা চলে গেছে আপনার প্রজেক্টের দিকে। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, দেখেন সামনের দিকে উঠলে আমরা একটা পাকা রাস্তা পাবো। এই যে পাকা রাস্তাটা, এই পাকা রাস্তাটা মানে যেই আপনার পিচ ঢালাই রাস্তা, বড় রাস্তা, এটা একবারে ঢাকা টু শ্রীমঙ্গলের বা মৌলভীবাজার যে মেইন রোড আছে, এই মেইন রোড থেকে রাস্তাটা চলে আসছে। তো এই রাস্তা দিলে আপনার একটু সামনে গেলেই দেখাচ্ছি, এই দেখেন এই যে এই রাস্তা থেকে এইভাবে নামছে ডাল হয়ে, এটা হচ্ছে এটা চলে গেছে আপনার ঢাকা টু এই শ্রীমঙ্গল রোডে। আর এই যে রাস্তাটা চলে গেছে আমাদের জমিতে, হ্যাঁ, তারপর আমাদের জমি শুরু। এই যে এটা হচ্ছে আমাদের জমি। এই যে কাঁচা রাস্তাটা দেখছেন, দেখাচ্ছি আপনাকে, কিন্তু এই যে রাস্তাটা মানে ইট সোলিং রাস্তা থেকে এই রাস্তাটা চলে আসছে। এরপর আমরা এই জমিগুলো আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কাঁচা রাস্তাটা আছে, এই কাঁচা রাস্তাটাই ইট সোলিং রাস্তা থেকে কানেক্ট হয়েছে। তারপর আমরা এই যে এগুলো যা আছে, এই যে লোক দাঁড়ায় রয়েছে আর আশেপাশে যেই ডান পাশে বাম পাশে যে জমিগুলো আছে, এগুলা সবই এই জমির ভিতরে। এখানে প্রায় 30 একর জমি রয়েছে। পুরো 30 একর জমিটাই মালিকানা জমি। হ্যাঁ, আপনারা চাইলে এখানে গাছপালা লাগাইয়া করতে পারবেন। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে টিলা। তো এই যে আমরা যাচ্ছি যে কাঁচা রাস্তাটা, এই রাস্তাটাই কিন্তু আপনার ওই যে ইটসোলিং যে রাস্তাটা দিয়ে আমরা আসছি, ওটার সাথে এটা কানেক্ট হয়েছে। এই দেখেন ডান পাশে বাম পাশে এখানে উঁচু নিচু বা টিলা আছে, সমতলও পাবেন টিলাও পাবেন, মানে 50-50 পাবেন আর কি। তো ভিউয়ার আপনারা দেখতে থাকেন, কারণ এতক্ষণ তো আমি আসলে বকবক করে কোনো লাভ নাই। আপনারা জমি দেখতে থাকেন, এই যেগুলো আছে দেখেন উঁচু নিচু, যাচ্ছি এগুলো আসলে দেখে হাইটে অনেক বড় জমি, তো হেঁটে আসলে আপনারা সম্পূর্ণ জমি দেখাইতে পারবো না। এগুলো আপনার এই লেআউটের মাধ্যমে নকশার মাধ্যমে আমরা দেখাবো। বাট জমি আপনারা এই যে দেখতেছেন যে রকমের আছে, যেমন টিলা সমতল, এই সবগুলো জমি এরকমের। হ্যাঁ, প্রত্যেকটা টিলাই এক সেম ক্যাটাগরি আর কি। তো এখানে আবার কিছু সমতল আছে, ওইখানে আপনার দেখা গেছে আপনার লেবু চাষ করা হয়, লেবু আছে। সামনে ভিডিওটা দেখতে থাকেন, দেখলে শেষের দিকে লেবুর বা কাঁঠালের গাছ আছে, লেবুর গাছ আছে, ওগুলাও দেখতে পারবেন। তো কন্টিনিউ ভিডিওটা করতে থাকেন, যেতে থাকেন, শেষের দিক দিয়ে আমরা এটা দেখাইছি। আর ভিডিওর প্রথম দিকে আমরা ছবি আকারে কিছু জমি আপনার এই টিলা, লেবু বাগান, কাঁঠাল বাগান দেখাইছি। তো এখানে আপনি কিছু লেবু এবং কাঁঠাল গাছ টাছও পাবেন। এই যে দেখাচ্ছে মুরব্বি, এগুলা সবই এই মানে 30 একর জমির ভিতরে আছে, দেখতেছেন। এই যে দেখেন টিলা, তো এই টিলাতে আসলে গাছপালা কম, অবশ্য গাছপালা ছিল, এগুলো সব কেটে পরিষ্কার করে দিছে। হয়তো এখন লেবু অথবা এখানে যদি আনারস লাগানো যায় বা আরও কিছু চাটা লাগানো যায়, সেক্ষেত্রে ওই বড় বড় গাছগুলো এগুলো সব কেটে সাফ করে দিচ্ছে আর কি। তো আপনি যদি এখানে কিছু করেন, তা আপনার মনের মতো করে পছন্দ অনুযায়ী গাছ লাগাই নিতে পারবেন। এগুলো যা আছে সব ওই জমির ভিতরে দেখেন। সব এই দেখেন, আবার কিছু গ্রিন ট্রিন আছে, ওই যেগুলো পাহাড়, ওই যে পাহাড় বলতে টিলা আর কি, বেশি একটু উঁচু না, এগুলো সব ওই। তো এর একটা সুবিধা আছে, আপনার এখানে উঁচু টিলা নাই, সব হইল গিয়ে আপনার মানে মেজর টাইপের টিলা। হ্যাঁ, একবারে উঁচুও না একবারে নিচুও না। আর বন্যা পানি খেলে তো কখনোই ধারে কাছে আসে না। যাই হোক বিহার, আপনারা দেখতে থাকেন। এই জমিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা যে কোনো প্রজেক্টের জন্য জমিটা নিতে পারেন। খুবই সুন্দর জমি, আর বিশেষ করে এই এরিয়াটা অনেক সুন্দর। এটা আপনার শ্রীমঙ্গল শহর, আর হচ্ছে এদিকে শায়েস্তাগঞ্জ বা মিরপুর। হ্যাঁ, শায়েস্তাগঞ্জ আর হচ্ছে ওদিকে আপনার শ্রীমঙ্গল শহর, এই দুইটার মিডল পয়েন্টে এই জমিগুলো পড়ছে। তো এটা আবার মির্জাপুর থেকে মানে রশিদপুর যেই গ্যাস ফিল্টার আছে,
এই মানে এরিয়াটা পুরোটাই এরকমের উঁচু নিচু পাহাড় বা টিলা জাতীয় জায়গা। আর এখানে প্রচুর পরিমাণ রিসোর্ট, হ্যাঁ, কটেজ মটেজ আছে, যা আপনারা এই জন্যই বলতেছি এখানে আপনার বেশিরভাগ রিসোর্ট এবং কটেজ বা পার্ক আপনি এখানে করতে পারবেন, আর এটা সবই চলে। আর এই যে এটা যে রাস্তাগুলো আছে মাটির রাস্তা, এগুলো আসলে এই জমির ভিতরই 30 একর জমির ভিতরে আছে এগুলো সব। এগুলো দেখেন এই টাইপের কিছু আছে গাছপালা, দেখেন যাচ্ছি আমরা আসলে যতটুকু সম্ভব এটি আপনাদেরকে এগুলা দেখাতে বলছি, কারণ সব তো দেখানো সম্ভব না। এদিকে কিছু গাছপালা আছে, এই গাছগুলো কাটানো হয় নাই। এই যে লেবু বাগ, এই লেবু চারা, এগুলো হচ্ছে লেবু, দেখছেন এই যে লেবু লেবু লাগানো হয়েছে, অনেক লেবু হয়। আসলে মোবাইলে যত সব তো দেখানো সম্ভব না, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এই যে দেখেন এগুলো সব, এগুলো উঁচু জায়গা। আমরা কিন্তু অলরেডি একটা টিলার উপরে আছি, টিলার উপরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে টিলার উপরে যে সমতল আছে, সমতল উপরে মানে টিলাতে উঠলে সমতল পাইবেন, যেখানে আপনারা রিসোর্ট টিসোর্ট কটেজ প্রচুর করতে পারবেন। তো ভিউয়ার, এই জমিটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের নিচে, এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আর অবশ্যই আপনারা কিন্তু রিয়েল বায়ার, যারা রিয়েল ক্রয় করবেন তারাই কিন্তু যোগাযোগ করেন। ওই দেখা গেছে অনেক মিডিয়াগুলো আসলে করা ঠিক না, আমাদের সময় নষ্ট, আপনাদের সময় নষ্ট। ভাই দেখেন এই যে এখানে কিছু কাঁঠাল গাছ আছে, এই জায়গাটা সমতল, এরকমের সমতল জায়গাও পাবেন, আবার টিলা জায়গাও পাবেন। এগুলো এই যে লেবু, এগুলো সব হচ্ছে লেবুর চারা, এখানে প্রচুর লেবু আসে, এই প্রচুর লেবু হয়, দেখেছেন এই যে দেখা যাচ্ছে অলরেডি, দেখছেন এই যেগুলো সব লেবুর চারা। যেগুলো সমতল আছে এগুলোতে লেবু লাগানো হয়, লেবু, পেঁপে, কলা, হ্যাঁ এগুলো হয় আর কি। এগুলো সব কিন্তু দেখেন দেখাচ্ছি কিন্তু প্রচুর লেবু।